এভরিওয়ান, শুরু করে দিলাম একটা মিনি ব্লগ। তো এখন যাচ্ছি একটু বাজারে। কি করতে যাচ্ছি বাজারে গেলেই তোমরা বুঝতে পারবে। এখন টোটোর জন্য অপেক্ষা করছি। যাবে বেধুয়া? পেয়ে গেছি টোটো, টোটোতে উঠেও পড়লাম। চলো। আজকে বাইরেটা দেখে মনে হচ্ছে সেই ভীষণ গরম পড়লে যেরকম হয় সেরকম লাগছে। আর এখন চলে এসেছি কেকের দোকানে। কেক পছন্দ করছি আমি আর আমার বান্ধবী দুইজন মিলে। ভাবছি কোন কেকটা নেওয়া যায়, আছে তো অনেকগুলোই। তো অনেকক্ষণ ধরে পছন্দ করে করে এই দেখো দুজন মিলে একটা কেক পছন্দ করেছি। কোনটা পছন্দ করেছি ওটা বাড়িতে গিয়ে তোমরা দেখতে পাবে। আর কিসের জন্য কেক নেওয়া হচ্ছে সেটাও জানতে পারবে পরেই। কিরে তুই যাবি তো? হ্যাঁ যাবো। এতক্ষণ ভেবে চিনতে। এই দেখো আমরা এসেছিলাম মমস কেকে, নেওয়া হয়ে গেছে, এখন প্যাক করছে, দাঁড়িয়ে আছি দেখি। তারপরে একটু যাব ছেলের জন্য বই কিনতে। বহু দিন পর দুজন বেরিয়েছি একা একা ঘুরতে। ঘুরতে না, কাজে এসেছিলাম দুপুরবেলায় রোদের মধ্যে ঘুরতে ওরে বাপরে যা আওয়াজ আর প্রচুর রোদ। আজকে পড়ার জন্য এসেছি দুজন মিলে, অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। চলো পরে কথা বলবো, প্রচুর জ্যাম এখন। তো আমরা বেথরডি স্টেশনে চলে এসেছি ছেলেপুলেদের জন্য বই কিনতে। কালকে সরস্বতী পূজা, তো বই তো দিতে হবে, ঠাকুরের পায়ে যেন বিদ্যা বুদ্ধি বেশি করে দেয়। একদম একদম, দুষ্টুমিগুলো তো ভরে ভরে আছে, এবার যদি একটু বিদ্যা দেয়। ওর ভিডিও করতে দোয়াতে গিয়ে হাঁপিয়ে গেছি। অনেক দিন আমাদের ভিডিওতে বেথুয়া স্টেশনটা দেখোনি, তাই দেখো আজকে একটু দেখে নাও। বহুদিন পর এসেছি। আর আমার বান্ধবীকে দেখো স্টাইল মেরে এসেছে আজকে। বাপরে বাপ, আস্তে আস্তে হাঁটলাম, নাহলে জোরে জোরে হাঁটছি। তাই না? আর আমি যে পিছন হয়ে হাঁটছি, যদি উল্টো পড়ে যায় তখন কি হবে? এখানে ভালো আমি ইয়ে দেবো যে ফল কে কে খাবে। আঙুর গাইস, আঙুর কুল কে খাবে গাইস। এই দোকানটা কিন্তু খুব সুন্দর। চলে এসেছি ছেলের জন্য বই কিনতে। আমি কথা বলতে শুরু করলাম আর এখানে অ্যানাউন্স করতে শুরু করলো ট্রেন আসছে। ভাবছি এইটাই নেব, এটার ভিতরে সবকিছু পাওয়া যাবে। তো চলো ঝটপট আমরা বই কিনে নিই। আর জয়শ্রীর এখনো পছন্দ হয়নি। বন্ধুরা গগলসগুলো দেখে না কিনতে ইচ্ছে করছে। টাকা দাও না কেউ। সব কাজ কমপ্লিট, এখন যাচ্ছি কেকের দোকানে। মানে তোমরা ভাবতে পারো যে কি ব্যাপার আবার কেকের দোকানে? কেকটা রেখে এসেছিলাম, ওইটাকে নিয়ে নিয়ে কি ঘুরে বেড়াবো নাকি এদিকে ওইদিকে? তা এখন যাবো, কেকটা নেবো, বাড়ি যাবো। হ্যাঁ, আমাকে এই মহিলা শুধু আমাকে রেখে দিয়ে দিয়ে পালায়, বলছে তুই ওই দিক দিয়ে যা, আমি এই দিক দিয়ে পালাই। কেকগুলো কত করে? টাটা, তাহলে বিকালবেলা চলে যাবি, ঠিক আছে? হ্যাঁ বল। হ্যাঁ যাবো। এ টোটো আসছে কিন্তু জায়গা হলে হয়। জায়গা নেই, যা রে আমার যা। একটা টোটো যাওয়া আবার গেল, জায়গা নেই, মানে ও বসবে সেটাও জায়গা নেই, বুঝতে পারছো তো? তার মানে কি করে জায়গা থাকবে? টোটো স্ট্যান্ড ছেড়ে রেখে দিয়ে চলে আসলাম, ওখান থেকে ভর্তি হয়েই তো আসবে এদিকে। এখন আমিও পাচ্ছি না যেতে। ঠিক আছে দাঁড়িয়ে থাক, বাড়ি যাবো আমি, কত কাজ, ভাল লাগে। আজকে এসেছি ভিডিও করতে, আর শুধু আমি চোর না, আশেপাশে যারা থাকে তারাও চোর হয়, বুঝলা? কোথায় গেল? লুকাচ্ছে কই রে? ওই যে ওই দেখতে পাচ্ছ? আজকে আরো চোর দেখিয়ে দিলাম তোমাদের। মানে প্রত্যেক দিন তো আমি বলি যে এটা ওটা চুরি করতে ইচ্ছা করছে, আজকে তাই তোমাদের দেখালাম। শুধু আমার ইচ্ছা করে না, তা আবার কি চুরি করেছে জানো? হলুদ, কাঁচা হলুদ চুরি করতে এসছে এত ভাত দিয়ে। ভালো কিছু বন্ধুগণেরা, ক্যামেরা তো বন্ধ করে দিয়েছিলাম। তারপর আমার দিদি দেখো, যেই জানতে পেরেছে আজকে আমাদের অ্যানিভার্সারি, এর জন্য এই দেখো সর্ষে ফুলের গাছ গিফট করেছে। আমি তো আগে জানি না, তার জন্য তো আমি দিতে পারিনি। তাহলে একটা গোলাপি এনে দিতাম তোমাকে। একটা গোলাপ দিলে কি করে হবে? অ্যানিভার্সারি তো দুইজনের, দুইজনকেই দিতাম তাহলে, আগে না বলে। যাই হোক, এখানে অনেকগুলো সর্ষে ফুল আছে, তোমার আর গোলাপ দিয়ে টাকা খরচা করতে হবে না। দেখো কত সুন্দর ফুল, কিন্তু এই ফুলটা মাঝে মাঝে ছুঁয়ে পড়ছে, সোজা হয়ে থাকছে না। যাই হোক, খুব সুন্দর লাগছে বেশ গাছটা। গাইস, ভিডিও বানাতে বানাতে দেখছি আমার কি আর বলবো, কুটনি মুটনি যা কিছু বলা যায়। এই দেখো ট্যানটানা চলে এসেছে আমার বান্ধবী। লুকিয়ে লুকিয়ে এসছি, আমার ডার্লিং এর কাছে প্রথমে যাইনি আমি। ওখানে যেতে পারছি, আমার কাছে আসলি কেন? জানলা দিয়ে আসলাম, ভয় দেখালে ভালো তো, জানি জানলা দিয়ে। তুই জানলা দিয়ে আসলি? মানে জানলার পাশ দিয়ে আসলাম আর কি। যাই হোক, ও জানলার ভিতরে দিয়ে এসেছে, ঠিক আছে? তা এখন এই দেখো
স্ট্যান্ডে ক্যামেরাটা দাঁড় করে দিয়েছি, তা ও ফটো তোলার জন্য রেডি হচ্ছে আর আমি ক্যামেরা তার ভিতরে ঢুকিয়ে দিয়েছি, কি আর করা যাবে। এই মানে ছবি ভালো আসে না জানিস? হ্যাঁ ওই দেখো স্টাইল মারা, দেখো কয়টা তুই ভাই, এই তো অবস্থা দেখো, কি দেখছিস সব করে। না এখন ফটো তুলতে ব্যস্ত, যাই হোক ফটো তুলে নিক, তারপরে আর কি কেক কাটিং মাটিং হবে। আজকে আমাদের অ্যানিভার্সারি, ভালো করে তো বলাই হয়নি, এদিকে ভিডিও বানিয়ে চলেছি। যাই হোক চলো এখন একটু 2-3টে ভিডিও বানিয়ে নিই, তারপরে আমরা কেক কাট করব, তোমাদেরও দেখাবো অবশ্যই। এখনকার জন্য টাটা। ওই দেখো ভগবান, ছেলে রাগ করে শুয়ে পড়েছে, আমি চশমাটা খুলি। হ্যাঁ হ্যালো গাইস, আমাদের সুন্দর কেক কাটা হয়ে গেছে। ভিডিও দেওয়া যাবে না। না এত স্পেশালি হয়েছে কেক কাটাটা যে সেটা আর কি লোক সমাজে দেখানো যাবে না, তাই আর কি কি বলবো, কেক কাটার ভিডিও তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য সো সরি। আসলে খুব সুন্দর করে কেকটা কাটা হয়েছে, তো সেটা আমি নিজের মধ্যেই রাখতে চাই, সেটা আর কাউকে দেখাতে চাই না, এর জন্য কাউকে আর দেখালাম না, কেউ কিছু মনে করো না। তা তোর কেমন লাগলো কেক কাটা? অতুলনীয়, এরকম কেক কাটা আমি বাপের জন্মে কেন, তার পূর্বপুরুষের জন্মও দেখিনি, এই ফার্স্ট টাইম এসে দেখলাম, ভালো লাগলো, খুব সুন্দর। তাহলে যাই হোক আমার বান্ধবীর খুব ভালো লেগেছে কেক কাটা, কিন্তু দুঃখনীয়ভাবে তোমাদের দেখাতে পাচ্ছি না, ক্লিপিংস আছে তার সত্ত্বেও আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, তার জন্য সো সরি বলে দিলাম। যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। টাটা বাই বাই।